ভারতবর্ষের হৃদয় হলো মধ্যপ্রদেশ, আর এই মধ্যপ্রদেশেরই অন্যতম স্থান হলো অমরকণ্টক, যাকে তীর্থরাজও বলা হয়। পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল কি নেই এখানে। প্রকৃতি যেন তার সবটুকু দিয়ে এই জায়গাটিকে সাজিয়ে তুলেছে। এই জায়গাটিতে ঘুরতে আসার সব থেকে ভালো সময় হলো সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি। আমরাও গিয়েছিলাম অক্টোবর মাসে। গত বেশ কয়েকটি পর্বে তোমাদের কাছে এই অমরকণ্টককে তুলে ধরেছি। এবার অমরকণ্টকের এই শাল সেগুনের বনকে বিদায় জানিয়ে চলেছি মধ্যপ্রদেশেরই আরও একটি সুন্দর জায়গায়, যেখানে প্রকৃতি তাকেও সাজিয়ে তুলেছে অপূর্বভাবে। আর সেই জায়গাটির নাম হলো জব্বলপুর। তাহলে তোমরাও চলে এসো আমাদের সঙ্গে এই জব্বলপুর ঘুরে দেখতে। অমরকণ্টক থেকে জব্বলপুরের ডিস্টেন্স বাই কার 250 কিলোমিটারের মতো। সময় লাগে 6 ঘন্টার থেকে একটু বেশি। তবে আমাদের আরও একটু সময় লেগেছিল, কারণ আমরা কিছু কিছু জায়গায় স্টপ করেছিলাম, সেখানে আমরা খাওয়া দাওয়া সেরেছিলাম। তো সেই জন্য আমাদের আরও কিছুটা সময় লেগেছিল, পৌঁছাতে অনেকটাই দেরি হয়েছিল। তবে আমরা তার একটা প্লাস পয়েন্ট পেয়েছিলাম। এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং প্রকৃতিকে অনুভব করেছিলাম। এখন তোমরা যে নদীটি দেখছো, এও কিন্তু নর্মদা। দেখে মনে হচ্ছে না কি শান্ত, কোনো জলই নেই যেন। এই নর্মদারই আর এক রূপ তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। ভিডিওটা দেখতে থাকো। আমরা জব্বলপুরে যে হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলটির নাম হলো হোটেল সত্যারাক্ষা। আগেই বললাম আমাদের জব্বলপুর পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 8:30 মতো বেজে গিয়েছিল। তাই সেই দিন হোটেলটাকে আর অত ভালো করে ছবি তোলা সম্ভব হয়নি। সবাই খুবই টায়ার্ড ছিল, তাই আর সেভাবে ছবি তোলা হয়নি। তবে যতটুকু তুলেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যতটুকু এই জায়গাটা দেখে বুঝতে পেরেছিলাম, এখানে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট হয়, অর্থাৎ বিভিন্ন পার্টিজ, অর্থাৎ বিয়ে, রিসেপশন, এইসব জিনিসগুলো এখানে হয়। ওদের অনেক বড় বড় হল রয়েছে। একদম সামনে রয়েছে ব্যাঙ্কোয়েট হল, আর ডান পাশে রয়েছে আরও একটি হল। ওদের নিচের ফ্লোরটা পুরোপুরি এইগুলোই হয়, বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টই হয়, কোনো রুম নেই। রুম শুরু হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে। আমাদের 102 নম্বর রুম ছিল ফার্স্ট ফ্লোরের। এখন তোমাদেরকে রুমটা আমি দেখাচ্ছি। রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোই ছিল। আমাদের 4 বেডরুম ছিল, পরপর 2টো ডাবল বেড রাখা রয়েছে, সাথে কম্বল দেওয়া ছিল, কারণ ঠান্ডা এখানে তখনও ছিল। আর যত রাত হয় তত ঠান্ডা বাড়ে। এখানে একটা টেবিল রাখা রয়েছে, যেখানে আমাদের লাগেজগুলো রাখা হয়ে গেছিলো। একটা টিভিও রয়েছে রুমে। আর রুমটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, সব থেকে ভালো এই জিনিসটাই লেগেছে। আর বাথরুম ছিল মডার্ন বাথরুমে যেরকম থাকে সেরকমই। ঠান্ডা থাকার জন্য গিজারও অ্যাভেলেবেল ছিল। ওয়াশরুমের একেবারেই উল্টো দিকে ছিল একটা বড় সড়ো আয়না, আর এসিও ছিল, যদিও সেটা আমাদের কাজে লাগেনি। এই রুমগুলোর রেন্ট ছিল 1500 থেকে 2000-এর ভেতরে। আমরা জব্বলপুরের এই হোটেলে ছিলাম 2 নাইটস 1 ডে। রাত্রির হয়ে গিয়েছিল দেখে আর ছবি তোলা সম্ভব হয়নি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর আমি নিচে গিয়েছিলাম, এবং নিচে গিয়ে তারপর দেখলাম যে এখানে গ্রাউন্ড ফ্লোরে একটা বসার জায়গা রয়েছে, যে জায়গাটাকে খুব সুন্দর করে ওরা ফুলদানি আর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। নিচে যে রুমগুলো রয়েছে সেগুলো বেসিক্যালি ওদের স্টোর রুম। আজকের দিন আমাদের শুধু জব্বলপুরের যে বিভিন্ন সাইট সিনগুলো রয়েছে সেগুলো সবকটি ঘুরে দেখার কথা, কারণ আমাদের কাছে এই একটা দিনই সময় রয়েছে, আর সেই একটা দিনে আমাদের সবটা কভার করার কথা ছিল। তো আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছিলাম, আর এই ছিল ওদের পুরো গ্রাউন্ড ফ্লোরটা। গ্রাউন্ড ফ্লোরের একদম পাশেই ছিল ওদের ব্যাঙ্কোয়েট হল। হলটির নাম ছিল কোহিনুর। আর এই যে আমাদের এন্ট্রান্সটা এই দিক থেকে ছিল হোটেলের। সত্যি বলতে জায়গাটা খুবই সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো গাছানো, আর একদমই মেন রোডের ওপরে। বেশ অনেকখানি জায়গা জুড়েই এই হোটেলটা রয়েছে। এইদিকে হয়তো ওদের আরও একটি হল রয়েছে, কিন্তু এখানে আমাদের ঢোকার পারমিশন ছিল না। এই দিকটাই আমাদের মেন এন্ট্রান্স ছিল, এখান দিয়েই আমরা ঢুকেছিলাম হোটেলে। জব্বলপুর ঘুরতে এলে এই জায়গাটায় তোমরা অবশ্যই এসে থাকতে পারো। এখানে যেহেতু একদম মেন রোডের ওপরে হোটেলটা, অলওয়েজ টোটো, অটো এগুলো অ্যাভেলেবেল রয়েছে। 700-800 টাকার বিনিময়ে ওরা পুরো জায়গাটা ঘুরিয়ে দেবে। আর আমরা ঘুরেছিলাম পুরোটা বাসে। আমরা যেহেতু অনেকজন মিলে গিয়েছিলাম, তাই বাসেই আমরা ঘুরেছিলাম পুরো জব্বলপুরটা। হোটেল বুকিং নাম্বারটা ডেসক্রিপশন বক্সে ভিডিওর দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর ওখানে আমি বাস ড্রাইভারের নাম্বারটাও দিয়ে দেবো, তোমরা চাইলে ওনার সাথেও কথা বলতে পারো।
পরের পর্বে তোমাদের জন্য থাকছে জব্বলপুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম ধোঁয়াধার ফলস। দেখতে ভুলো না কিন্তু। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।